লালার মাধ্যমে জলাতঙ্ক ছড়ায় কিনা বা জলাতঙ্কে আক্রান্ত প্রাণীর মাংস খেলে জলাতঙ্ক ছড়ায় কিনা। আবার অনেকে আঁচ করে থাকেন যে ওই প্রাণীর চাটা যে খাবার আছে সেগুলো যদি ভুলক্রমে কেউ খেয়ে ফেলে সেই ক্ষেত্রেও মানে জলাতঙ্ক হওয়ার চান্স আছে কিনা। তো আজকের এই ভিডিওতে টোটাল এই বিষয়টাতে ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে জলাতঙ্ক যে ভাইরাসটা থাকে, রাবিস ভাইরাস, এটা কিন্তু প্রাণীর লালার মধ্যে থাকে। তো এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। যারা করেছেন এই পর্যন্ত আমাকে অনেকেই মানে রিসেন্ট এই প্রশ্নটা খুব বেশি করছেন। তো ভাবলাম যে ভিডিওর মাধ্যমে আসলে অ্যান্সারটা দিয়ে দিই আপনাদের। তো এখানে যে প্রাণীটা ধরেন মানে আপনার অগোচরে খাবার খেয়ে গেল। তো সেই খাবারটা যদি ভুলক্রমে আপনি খেয়ে যান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার রাবিস হওয়ার চান্স নেই। চান্স নেই এই জন্যে, যদি আপনার মুখে আ কোথাও যদি ক্ষত থাকে আর সরাসরি যদি সেই লালাটা বা সেই চাটা খাবারটা ওই ক্ষতস্থানে লাগে, সেই ক্ষেত্রে রাবিস হওয়ার চান্স কিন্তু থাকে। ঠিক আছে? কারণ সরাসরি যদি লালা ক্ষতস্থানে লাগে সেই ক্ষেত্রে চান্স থাকে। তো মুখ যদি আপনার অক্ষত থাকে সেই ক্ষেত্রে এটা যদি পেটে যায়, আমাদের মানে স্টমাকে একটা শক্তিশালী অ্যাসিড আছে যেটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেটা কিন্তু এই ভাইরাসকে নষ্ট করে ফেলে। ঠিক আছে? তো এরকম মানে কোনো প্রমাণ পাওয়া যায় না যে আপনার লালা খাওয়ার পরে জলাতঙ্কে আক্রান্ত হয়ে গেছে, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে হ্যাঁ, সেই লালাটা যদি আপনার শরীরে কোনো উন্মুক্ত ক্ষত থাকে, মানে আপনার স্নায়ু বা রক্তনালীর সংস্পর্শে আসে বা রক্তের সংস্পর্শে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাবিস হওয়ার চান্স থাকে, যদি ওই প্রাণীটা র্যাবিড হয়ে থাকে বা ওই র্যাবিডে মানে দেখা যায় প্রাণীর যদি ইয়ে হয়ে থাকে, লালাটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাবিস হওয়ার চান্স থাকবে। ঠিক আছে? এই গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে জলাতঙ্কে আক্রান্ত প্রাণীর মাংস খাওয়া যাবে কিনা। অনেক ক্ষেত্রে এরকমটা দেখা যায় যে আপনার মানে কোনো একটা পশু যেমন গরু, ছাগল, এদেরকেও দেখা যায় কখনো, কখনো কুকুর, বিড়াল কামড়ায়। তো কামড়ানোর ফলে জলাতঙ্ক হয়। তো সেই ক্ষেত্রে এটার মাংস খাওয়া নিরাপদ কিনা? WHO বলেছে যে এই মাংসটা খাওয়া নিরাপদ। কারণ এটাকে যদি প্রপারলি ধুয়ে রান্না করা হয়, সেই ক্ষেত্রে রাবিসের রিস্ক কিন্তু থাকে না। তারপরেও না খাওয়ার পরামর্শ দেয়া হয় নিরাপত্তার জন্য আরকি। যদি হয়ে যায় সেই ক্ষেত্রে তার কোনো উপায় থাকে না। এজন্য মানে WHO মানে সেই মাংসটা না খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। ঠিক আছে? আরো অনেক এরকম মানে রিলেভেন্ট প্রশ্ন আসে যে শ্রমিক ঝিল্লির ব্যাপারটা অনেকে বুঝেন না। মানে অনেকের আছে, এরকম একজন পেশেন্ট আছে যার চোখে লালা লেগেছিল। তো সেই ক্ষেত্রে তাকে আমি ভ্যাকসিনের কথাই বলেছি যে এটা তো একটা মানে মিউকাস মেমব্রেন, ঠিক না? মানে রক্তনালী যেন স্নায়ু একদম মানে ওপেন থাকে আমাদের চোখের মধ্যে। তো সেখানে যদি সরাসরি আপনার লালা লাগে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সংক্রমিত হওয়ার সুযোগ থাকে। আপনি দেখা যায় রাবিসে আক্রান্ত হলেও হতে পারেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে ভ্যাকসিন নিয়ে নেয়া। কারণ রিস্ক হয়ে যায়। শ্লমিক ঝিল্লি বা মিউকাস মেমব্রেন আমাদের নাকের মাধ্যমেও যদি লালাটা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু হওয়ার চান্স আছে। কিন্তু চোখে যদি পড়ে সেই ক্ষেত্রে সেটা খুবই রিস্কি। কারণ রক্তনালী দেন আপনার এই যে স্নায়ু একদম খুব কাছাকাছি অবস্থান করে। দ্যাটস ওয়াই রিস্ক হয়ে যায়। তো যাদের চোখে লালা পড়েছে, সেই ক্ষেত্রে যারা এখনো ভ্যাকসিন নেননি তারা দ্রুত নিয়ে ফেলেন। আদারওয়াইজ বড় একটা বিপদ কিন্তু ঘটলেও ঘটতে পারে। ঠিক আছে? তারপরেও দেখা যায় র‍্যাবিস সংক্রান্ত আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তো আমি আছি। আমি চেষ্টা করব অবসর সময়ে কমেন্টের অ্যান্সার দেওয়ার। যদি মানে কোনো বিষয় বুঝতে আপনাদের সমস্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যারা আমার মাধ্যমে পরামর্শ নিতে চান, তারা অবশ্যই ফি পে করে করতে হবে। আদারওয়াইজ আসলে এখন সময় বের করা একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য। তো সকলে ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।